আজকের মাদক, মোবাইল চোর, সকল ছিনতাই, সমাজের অরাজকতার বিরুদ্ধে আমরা স্টেশন রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এবং আল কোরআন ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে স্টেশন ইউনিটের বিএনপির নেতৃত্বে আমরা মাদকদ্রব্যের বিরুদ্ধে কথা বলছি, প্রতিবাদ করছি। আমরা এর তীব্র প্রতিবাদ অতীতেও করেছি, সামনে করব। আর ভবিষ্যতেও আমরা মাদক ব্যাপারী বা সমাজের অশ্লীলতার সাথে আমরা কোনো ছাড় দেব না। যারা এই সমাজের মধ্যে জনগণের স্বার্থ, জনগণের অধিকার, জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে যারা রাজনীতি করবে, অতীতে যারা করেছেন, এখনো তারা আছেন, কে কোথায় কি করেন আমরা সবই চিনি। ভালো হয়ে যান। জনগণের বিরুদ্ধে আপনার নেত্রী, আপনাদের দল জনগণের সাথে বিরুদ্ধে রাজনীতি করেছে, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আমরা দেখতেছি আপনারা কি করেন, কে কোথায়, আমরা নীরবতা পালন করতেছি। কাজেই জনগণের বিরুদ্ধে যারা যায় রাজনীতি, অপকর্ম, অশ্লীলতার যারা প্রশ্রয় দিবে, যারা গডফাদার, আমরা তাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে ইউনিট ও আল কোরআন ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে একসঙ্গে আমরা প্রতিবাদ ও প্রতিহত করব। যদি কোনো লোক যদি আমাদের দলের কোনো নেতা কর্মীদের নাম বলে যে বিএনপি জড়িত আছে, আমি আমার এখানে বিএনপির ভাই বোনেরা ও আমাদের জনসমর্থন যারা আমাদের দলকে পছন্দ করেন তারা আমাদের কাছে ইনফরমেশন দেবেন। কারণ সারা দেশে চাঁদাবাজি বিএনপির নামে অন্য মানুষে করতেছে, আমাদের বদনাম হচ্ছে। আমাদের 2-4 জন নেতা অতীতে ধরা পড়েছে, সারা বাংলাদেশে 7,000 নেতা কর্মী বহিষ্কার করা হয়েছে। আমরা এখানে আল কোরআন ওয়ার্ডে কেউ যদি আমাদের দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, ঘুরে ব্যাপারী, অশ্লীল ব্যবসা বা সন্ত্রাসী করে আমরা সবাই মিলে প্রতিহত করব এবং আমাদের আল কোরআন ওয়ার্ডের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হবে। আগামীতে সবাই সোচ্চার থাকবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমরা যারা রাজনৈতিক সংগঠন আছি আমাদেরকে জানাবেন। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আল কোরআন ওয়ার্ড বিএনপির সদস্য এবং স্টেশন ইউনিট বিএনপির সেক্রেটারি সংগ্রামী হাসান ভাই। আপনাদের মাঝে 2-4টা নির্দেশনামূলক কথা বলবেন।